কাকুর বিপদ আরো বাড়লো। সিবিআই আরো বেশি করে ঘিরে ফেলছে কাকুকে। কালীঘাটের কাকুর কথা বলছি। তার কারণ হচ্ছে আদালতের অনুমতি পেয়ে প্রেসিডেন্সি জেলে সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরা সিবিআই এ। এ বিষয়ে কথা বলবো সুজয় পাল, আমাদের সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এখনো পর্যন্ত যে পরিস্থিতি এর আগের পরিস্থিতি থেকে অনেকটাই আলাদা, কারণ কণ্ঠস্বর এখানে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা জানি এই কণ্ঠস্বরের নমুনা নিয়েই কি এবার এই মিলে যাওয়ার পর আরও একটু তেড়ে ফুরে সিবিআই আরও একটু জোরদার। দেখা শুভজিৎ, কণ্ঠস্বরের নমুনা মিলেছিল মূলত ইডির মামলায়, কিন্তু এবার সুজয় কৃষ্ণ ভদ্রকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করতে এসছে সিবিআই। শুধু সুজয় কৃষ্ণ নয়, সুজয় কৃষ্ণের সঙ্গে অয়নশীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুবনেতা, তাকেও তারা জেরা করবে। তার কারণ তদন্তকারীদের বক্তব্য যে তাদের কাছে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ উঠে এসছে, যার ভিত্তিতে তাকে জেরা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই কুন্তল, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীলরা তারা তাদের মাধ্যমে যে সমস্ত চাকরি প্রার্থীদের তালিকা বা যে সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগের চেষ্টা করছেন, যাদের থেকে টাকা নিতেন, সেই তালিকাটা সর্বশেষ পৌঁছে যেত সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। সেই কারণে সুজয় কৃষ্ণ ভদ্রকে তারা জেরা করতে যান। ফলে একদিকে ইডির মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর মিলে যাওয়া তার ক্ষেত্রে বিপদ বাড়িয়েছে, আবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তাকে জেরা করতে চাওয়া, এবং এই যে জেরা করতে চাওয়ার মাধ্যমে যে একটা ইঙ্গিত স্পষ্ট যে তদন্তকারীদের সঙ্গে তিনি যদি সহযোগিতা না করেন তাহলে সিবিআই চেষ্টা করবে তাকে হেফাজতে না নেওয়ার। তার কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে তারা হেফাজতে নেয়নি। ফলে এই শনিতেই একটা বিষয় জানার, এই যে এক একজনের নাম তো সামনে এসছে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, যেমন এই কুন্তল, শান্তনু সবের কথা হচ্ছিল, এই প্রত্যেককে বিশেষ করে যে হাইলাইট হয়েছে যারা একদম দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, যারা করেছেন সবটা, তাদের মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ কি করা হতে পারে? দেখো, আপাতত তদন্তকারীরা চাইছেন যে প্রত্যেককে জেরা করে তাদের আলাদা আলাদা বয়ান রেকর্ড করতে। আজকে তারা জেলে এসেছেন আদালতের অনুমতি নিয়ে, প্রত্যেককে পৃথকভাবে তারা জেরা করবেন, জেরা করে তাদের বয়ান রেকর্ড করবেন। বয়ান তারা নিজেদের দফতরে গিয়ে অর্থাৎ নিজাম প্যালেসে গিয়ে তারা বয়ানটা মিলিয়ে দেখবেন যে একে অপরের বয়ান মিলছে কিনা। তার কারণ জেলে গিয়ে জেরার অনুমতি দিলেও একটা সময়ের লিমিটেশন থাকে, একটা নির্দিষ্ট সময়ে বাধা থাকে। তাই সেই সময়ের মধ্যে তারা তিনজনের বয়ান রেকর্ড করে বয়ান মিলিয়ে দেখবেন। যদি সেক্ষেত্রে বয়ান না মেলে, যদি দেখা যায় যে তারা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের স্টেটমেন্টের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, তাহলে সরাসরি কিন্তু এবার নিজেদের হেফাজতের রাস্তায় যেতে পারে তদন্তকারী সংস্থা। তার কারণ সুজয়, বুঝতে পেরেছি, মানে প্রাথমিকভাবে প্রত্যেকের আলাদা আলাদা বয়ান নিয়ে তারপর একসঙ্গে সেই সম্ভাবনা তখন বুঝতে পারা যাবে আদতেই তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে কিনা, তদন্তে তারা সাহায্য করছেন কিনা, তখন সেই বিষয়টা আরো একটু খোলস হয়ে যাবে। ধন্যবাদ সুজয়।